আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদের সামনে আবার চলে আসলাম। তো আমরা 2 নম্বর লেকচারটা যেটা মিস করেছিলাম রেকর্ডিং করতে, তো এটাকে আজকে রেকর্ডিং করে তোমাদের জন্য দিচ্ছি। যারা আমার এই ক্লাসটা আগে দেখো নাই তাদের হেল্প হবে বলে আমি মনে করি। তো আসো, আমরা আজকে আমাদের লেকচার নাম্বার ছিল সিডব্লিউ নাম্বার ছিল হলো 2, সিডব্লিউ নাম্বার 2। আর জেনারেল ম্যাথের আমাদের বুক পেজ ছিল হলো 31। এখান থেকে আমরা সলভ করব 3-এর ক, গ, আর করব হলো ঘ, সলভ করব 4-এর খ, আর ঘ নম্বর 5 নাম্বার সলভ করবো আমরা এইটুকু টার্গেট রাখি। ওকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 নম্বর অঙ্কটা। এখানে সেট এ দেওয়া আছে হলো 2, 3, 4, সেট বি দেওয়া আছে হলো 1, 2 আর এ, আর সেট সি দেওয়া আছে হলো 2AB। ওকে, তাহলে আমরা লিখে ফেলি 3-এর ক। তো দেওয়া আছে কি দেওয়া আছে, A is equal to A is a set 2, 3, 4 and B another set 1, 2A and C1 set 2AB. Okay, now in co what we have to do, we have to find আমাদের কি করতে হবে, B delete C। স্টুডেন্টস, তো এখানে যে কথাটা আমি বলতে যাচ্ছি, দেখো আমাদের এখানে লাগবে হলো বি, এটাকে আমরা করি ডিলেট, বি ডিলেট সি। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এ লাগতেছে না, তোমরা ইচ্ছা করলে এ লিখতে পারো অথবা নাও লিখতে পারো। তো এখানে লিখো এখন বি ডিলেট সি। তো বি ডিলেট সি, বিটা হলো কত 1, 2A 1, 2A, আর এটাকে আমরা এইভাবে ডিলেটে লিখতে পারি, অনেকে মাইনাস লেখে, মাইনাস লিখতে পারো, সমস্যা নাই। সিটা আমরা করবো হলো 2AB, 2বিটা লিখবো হলো এত। তো এই সেটটা হবে এমন একটা সেট, এটার থেকে আমরা এটা বাদ দেব। দ্যাট মিনস এখানে এই সেটের মধ্যে যারা যারা আছে, এইখানেও আছে, সেগুলো বাদ পড়বে। তার মানে 2টা বাদ পড়বে, এ এখানে আছে, এখানেও আছে, তার মানে এইখান থেকে এইটা বাদ পড়বে। বি কিন্তু এখানে নাই, তো বি বাদ পড়ার আর কোনো অপশনও নাই। তার মানে আমাদের যেহেতু 2 আর এ বাদ পড়বে, 2 আর এ বাদ পড়বে, তার মানে আমাদের থাকবে হলো 1। তো আমাদের সেটটা হয়ে যাবে 1। তো আমি সামনে সামনে লিখলাম, তোমরা নিচে নিচে লিখবে 1। দ্যাট মিনস 1 ইজ দ্য সেট ফর বি ডিলেট সি। তার মানে আমাদের 3-এর ক নাম্বার, 3-এর ক নাম্বারটা হয়ে গেল। আসা হলো 3-এর গ নাম্বার। 3-এর গ নাম্বারে আছে হলো কি, এ ইন্টারসেক্ট সি, 3-এর গ নাম্বার। তো তোমরা আবার একইভাবে দেওয়া আছে দিয়ে এ বি সি লিখে এ ইন্টারসেক্ট সি অথবা এ আর সি লিখে দিতে পারো। তো আমরা যদি 3-এর গ নাম্বারটা করি, তো স্টুডেন্টস 3-এর গতে আবার আমরা লিখি এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত। আমাদের এত চিন্তা করার দরকার নেই, আমরা লিখে ফেলবো, যা যা দরকার সেগুলো আমরা নিব। তো আমাদের বের করতে হবে কি, 3-এর গতে আমাদের বের করতে হবে এ ইন্টারসেক্ট সি। তো আমরা এই যেটা যেটা দরকার সেটা নিব, আর যদি দরকার না হয় সেটা নিব না। এ ইন্টারসেক্ট সি, এখন এ ইন্টারসেক্ট সি। তো এ 2, 3, 4 2, 3, 4 intersect C is equal to 2AB, 2AB।
তো আমরা জানি তোমরা ক্লাস 8 অলরেডি কমপ্লিট করছো সেট ইন্টারসেক্ট বলতে আমরা বুঝবো দুইটা সেটের যেটা কমন এটাতেও আছে এটাতেও আছে, এখানে 2 আছে এখানে 2 আছে, এটা আসবে 3 আছে 3 নাই আসবে না, 4 আছে 4 নাই আসবে না, এ এখানে আছে এখানে নাই আসবে না, বি আছে নাই আসবে না, তার মানে আমাদের শুধু সেট হবে হলো 2। তো সেক্ষেত্রে আমরা 2 ইজ দ্য সেট যেটা হলো ইন্টারসেক্ট সি। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ, তোমরা বুঝতে পারছো? যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে, আমরা পরে আমি পরে আরও বিশ্লেষণ করব। ওকে, আসো হলো 3-এর ঘ নাম্বার, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তোমরা দেখতে পাচ্ছ বইতে বুক পেজ নাম্বার 31, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তো এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি আমাদের যেগুলো দেওয়া আছে আমরা এখান থেকে এগুলো রেখে দিই, আমি এটা চেঞ্জ করলাম না। দেওয়া আছে আচ্ছা, দেওয়া আছে হোয়াট, এ দিস ওয়ান, বি এইটা, সি এইটা। এখন আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তো তোমরা যেটা দেখবে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, এখানে যেটা করবে আমাদের বের করতে হবে কি, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তো এটা হলো আমাদের টার্গেট। তো টার্গেট যেহেতু আমরা সবসময় ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এই কাজটা আগে করব, ব্র্যাকেটের বি ইন্টারসেক্ট সিটা আগে বের করি, তারপরে যে সেটটা হবে সেটা এর সাথে ইউনিয়ন করে ফেলবো। তো এখন বি ইন্টারসেক্ট সি বলতে আমরা কি বুঝবো, বি সেটটা লিখবো 1 2 এ ইন্টারসেক্ট সি সেটটা লিখবো 2 এ বি। তো যেহেতু ইন্টারসেক্ট 1 এখানে নাই আসবে না, 2 এখানে আছে এখানে আছে, এ এখানে আছে এখানে আছে, তার মানে আমাদের আসবে হলো 2 আসবে আর আসবে হলো এ, দুইটা সেটের মধ্যেই থাকবে। এই সেটের মধ্যেও 2 আছে এখানে 2 আছে, এই 2টা আসবে, এখানে এ আছে এখানে আছে, এটাই আসবে, সেটাই হলো ইন্টারসেক্ট করলাম। বি ইন্টারসেক্ট সি, বি ইন্টারসেক্ট সি একটা সেট যেটা হলো 2 আর এ। আচ্ছা, এখন করতে হবে এর সাথে এ ইউনিয়ন এইটুকু। আবার আমরা যদি করি এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, তার মানে আমরা কি পাবো, এ হলো কত, এই হলো আমাদের 2 3 4 2 3 4, আর এর সাথে হলো ইউনিয়ন, এই ইউনিয়নটা দিলাম। আর বি ইন্টারসেক্ট সিটা আমরা কিন্তু বের করে রাখছি, বি ইন্টারসেক্ট সি হলো 2 আর এ। দ্যাট মিনস আমরা কি পাবো, যেহেতু ইউনিয়ন সব আসবে, 2 আসবে 3 আসবে 4 আসবে, তো যদি কোনোটা যদি কমন থাকে সেটা একবার লিখলে হবে, ডাবল লিখলেও কিন্তু খুব একটা সমস্যা নাই। তো ইন জেনারেল আমরা একবার লিখবো, তুমি যদি এখানে 2 3 4 এগেইন 2 এ লিখো তাহলেও কিন্তু সেটটা কারেক্ট হবে, বাট ইন কেস আমরা কিন্তু 2কে একবারে লিখবো, 2 3 4 আর হলো এ। তার মানে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি বলতে আমরা একটা সেট বুঝবো যেটা হলো কিনা 2 3 4 আর এ, এটাই হবে আমাদের রেজাল্ট। তো স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝতে পারছো। এই ব্যাপারে যদি কারো কোনো আস্কিং থাকে তোমরা আমাদেরকে জানাবা, আমরা পরবর্তী ক্লাসে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তার মানে আমরা 3-এর ক গ আর ঘ নাম্বারটা করলাম, আসা হলো 4-এর খ আর ঘ নিয়ে, 4 নাম্বার। আচ্ছা, 4 নম্বরে কি আছে দেখো, ইউনিভার্সাল সেট এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তোমরা বইটা হাতে নেবে, বুক পেজ নাম্বার 31। খ নম্বরে এ ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্টারি ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্টারি ইউনিয়ন সি কমপ্লিমেন্টারি। ওকে, তো এইটা করার আগে আমি তোমাদের একটু ডিসকাস করে তারপর এখানে যাব। একটা জিনিস একটু লক্ষ্য করবে, সেটা হলো যখন কমপ্লিমেন্টারি সেট হবে, সব সেটই আসলে হলো ইউনিভার্সাল সেটের একটা সাবসেট, অলওয়েজ, যে কোনো সেটই হোক। তো আর স্পেশালি যখন কমপ্লিমেন্ট সেট নিয়ে ডিসকাস করবে, কমপ্লিমেন্ট সেটটা কি, পূরক সেট যেটা, এটাকে আমরা পড়ি এ কমপ্লিমেন্ট সেট অর কমপ্লিমেন্টারি, এ কমপ্লিমেন্টারি। তো
সেক্ষেত্রে এই কমপ্লিমেন্টারিটা হলো ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ, তার মানে আমাদের ইউ সেটটা থাকতে হবে, এ সেটটা থাকতে হবে। ইউ থেকে এটা বাদ করে দিলে আমরা এ প্রাইম পাবো। তো সিমিলারলি আমরা যদি বি প্রাইম, তার মানে আমাদের কি হবে ইউ মাইনাস বি, তার মানে এ ইউনিয়ন বি যদি ধরি এটার হোল কমপ্লিমেন্টারি, তার মানে আমাদের দাঁড়াবে হলো ইউ মাইনাস এ ইউনিয়ন বি, লাইক দ্যাট। এইভাবে সবগুলো যদি কমপ্লিমেন্ট সেট থাকে। তো আমরা এখন 4-এর খ নম্বরটা নিয়ে কথা বলি। 4-এর খ, চারের খ নম্বরে কি দেওয়া আছে? 4-এর খ যাওয়ার আগে যে যে জিনিসগুলো আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে রাখি। দেওয়া আছে কি কি দেওয়া আছে? ইউ ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 and 7। আর কি দেওয়া আছে? এ দেওয়া আছে আমাদের, সরি, is equal to 1 3 5, b is equal to 2 4 6, c is equal to আমাদের দেওয়া আছে 3 4 5 6 7, 3 4 5 6 and 7। ওকে, এখন আমাদের বের করতে হবে খ নম্বরে বি কমপ্লিমেন্ট সি। তো সরি, বি ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট। তো দ্যাট মিনস যেটা বের করতে হবে, লক্ষ্য করো, বি ইন্টারসেক্ট সি কমপ্লিমেন্ট, তার মানে এইটা ইজ ইকুয়াল টু, একটু আগে আমরা যেটা করলাম, তার মানে এইটা ইউ মাইনাস বি ইন্টারসেক্ট সি লাগবে। তো সেক্ষেত্রে আমাদের ইউ সেটটা তো আছেই, আমাদের লাগবে বি ইন্টারসেক্ট সি, অর্থাৎ আমরা এই জিনিসটা আগে বের করে নিই। এখন বি ইন্টারসেক্ট সি বলতে আমরা কি পাই? বি বি 2 4 6 ইন্টারসেক্ট সি 3 4 5 6 7। তো ইন্টারসেক্ট বলতে একটু আগে আমরা যেটা বললাম, শুধুমাত্র কমনগুলো আসবে। 2 আছে, এখানে নাই, আসবে না। 4 4 আছে, আর 6 6 আছে, তার মানে 4 আর 6। আমি একটা সামনেই লিখলাম, তোমরা নিচে নিচে লিখবে 4 আর 6। ওকে, তো বি ইন্টারসেক্ট সি পেয়ে গেলাম, তার মানে আমরা এখন বি ইন্টারসেক্ট সি প্রাইম। এখন লেফট সাইড তুমি লিখতে পারো, অথবা আমরা ডিরেক্টলি এখান থেকে বের করি। এবার বি ইন্টারসেক্ট সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু, তার মানে আমাদের আসবে ইউ মাইনাস বি ইন্টারসেক্ট সি। তো ইউ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের? দেখো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, মাইনাস করবো আমরা বি ইন্টারসেক্ট সি। বি ইন্টারসেক্ট সিটা বের করে রাখছি 4 and 6। তো তারপর মাইনাস 4 আর 6, এখান থেকে 4 আর 6টা বাদ পড়বে। 4 6 বাদ পড়লে আমাদের থাকবে কত? 1 2 3 5 and 7। এই হলো একটা সেট। এখন এইটুকু কার সমান হবে? বইতে যেটা দেওয়া আছে দেখো, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তো এইটুকু লেফট, এটা ছিল লেফট সাইড। রাইট সাইডের মধ্যে দেওয়া ছিল হলো বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। দ্যাট মিনস আমাদের বি যেহেতু কমপ্লিমেন্ট, তার মানে বি সেটটা আমাদের আছে, ইউ আছে, আমরা বি কমপ্লিমেন্টটা বের করে রাখি। বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ মাইনাস বি। ইউ হলো 1 2 3 4 5 6 7 মাইনাস বি, বি ইজ ইকুয়াল টু হোয়াট? 2 4 6, 2 4 6। তো ইজ ইকুয়াল টু, এটার থেকে আমরা যদি 2 4 6 বাদ দিয়ে দিই, 2 4 6, তার মানে 1 3 5 7,
1 3 5 and 7 পেয়ে গেলাম। ওকে, সিমিলারলি যদি আমরা সি কমপ্লিমেন্ট বের করি, ইউ মাইনাস সি, ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 মাইনাস সি, সি ইজ ইকুয়াল টু কে দিয়ে আছে, সি ইজ ইকুয়াল টু হিয়ার 3 4 5 6 7 3 4 5 6 and 7। তো এখান থেকে যদি 3 বাদ পড়বে 4 5 6 7, তার থাকবে হলো 1 and 2, 1 and 2। ওকে, তার মানে এখন আমাদের এটা বের করতে হবে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। দেয়ারফর বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম বের করে রাখলাম 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইম, সি প্রাইম বের করে রাখলাম আমরা হলো 1 and 2। দ্যাট মিনস কত আসবে 1 2 3 1 2 3 5 and 7। তো বি ইউনিয়ন, তার মানে আমাদের বি ইন্টারসেক্ট সি প্রাইম 1 3 5 1 2 3 5 7 1 2 3 5 7, তার মানে এইটুকু আর এইটুকু ইকুয়াল। দেয়ারফর বি ইন্টারসেক্ট সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এটা একটা ল, ডি মর্গানস ল। এনিওয়ে, তো এটা তোমরা আস্তে আস্তে জানবে। তাহলে আমরা 4 খ নাম্বার ম্যাথটা কমপ্লিট করে ফেললাম। ওকে স্টুডেন্টস, তো চলে আসো এরপরে 4 খ, আমরা চলে যাব হলো 4 গতে। ওকে, তো 4 ঘতে কী দেওয়া আছে, 4 ঘতে, আচ্ছা 4 ঘ ম্যাথটা তোমরা ট্রাই করবে। এখানে এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি, যেভাবে বললাম ম্যাথটা দেখো। এখান থেকে তোমরা লেফট সাইডের ভ্যালুটা বের করবে, রাইট সাইডের ভ্যালুটা বের করবে, দুইটা যদি ইকুয়াল হয়ে যায় ইকুয়াল হবে। ইন কেস যদি এটা না মিলে আমরা লেটার অন আবার ডিসকাস করব। চলে আসা হলো 5 নম্বর ম্যাথটাতে, 5 নম্বর ম্যাথটা করব আমরা। ওকে, 5 নম্বর ম্যাথে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলে নেই। ফর এক্সাম্পল, এই একটা সেট, এটার 2টা এলিমেন্ট আছে, 2টা সদস্য এ আর বি। তো এইটার পাওয়ার সেট বলতে আমরা যদি পি এ এইভাবে পাওয়ার সেট লিখে, পাওয়ার সেট হবে এইটা দিয়ে যত সাবসেট তৈরি করা যায়। আমি ধরে নিয়েছি তোমরা সেট সম্পর্কে কিছু ধারণা আছে অলরেডি। এ বি, এ আর বি, আর হলো নাল সেট। এদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে এই সেটটাকে বলা হয় এই সেটের পাওয়ার সেট। অর্থাৎ পাওয়ার সেট একটা সেট, যে সেটের এলিমেন্টগুলো হলো আবার এগেন একটা একটা করে সেট, এই সেটগুলো হবে সাবসেট অফ আগের যেটা প্রথম সেট তার এলিমেন্ট। তার মানে এখানে এ একটা সেট, বি একটা সেট, এ বি একটা সাবসেট হবে যেটা, সেটা একটা সেট, আর নাল সেট তো সকল সেটের সাবসেট, সেটাও আসবে। তো ঠিক আছে, আমরা এটাকে মাথায় রেখে আমরা চলে যাই 5 নম্বর ম্যাথটাতে। 5 নম্বর ম্যাথে কি আছে, কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইজ ইকুয়াল টু এত, যা দেওয়া আছে এটা লিখে রাখি। 5 নম্বর ম্যাথ দেওয়া আছে কি কি দেওয়া আছে, কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই আর আর ইজ ইকুয়াল টু এম এন এল, এম এন এন এল। তো এখান থেকে পি কিউ আর পি আর বের করতে হবে আমাদের, বের করতে হবে পি কিউ পি আর, এই দুইটা জিনিস বের করে আনতে হবে। ওকে, তো পি কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে, দেয়ারফর পি কিউ, পি কিউ হবে এই যে কিউ হলো এই সেট, এর সাবসেটগুলো কী কী আছে, একটা হবে এক্স, একটা হবে ওয়াই, আরেকটা সেট হবে এক্স ওয়াই,
আর থাকবে অরি নাল সেট। এই যে সেটটা, এই সেটটা হলো পিকিউ। এগুলো সাধারণত এমসিকিউতে থাকবে, তো তোমরা এইভাবে করতে পারো। এবার আসা হলো, তার মানে আমাদের হয়ে গেল এটা একটা ওয়ান। ডিরেক্টলি ইউ ক্যান রাইট লাইক দিস, দেয়ারফর PR ইজ ইকুয়াল টু আমাদের হবে এই সেট MNL দিয়ে যতগুলো কি করা যায়, যতগুলো সেট তৈরি করা যায়, সাবসেট তৈরি করা যায়, সবগুলোকে নিয়ে সে সেট, সেটা হবে PR। তো এখানে কি করা যায়, প্রথম সেটটা আমাদের হবে M, তারপরেরটা হলো N, তারপরেরটা হলো L, তারপরেরটা হলো MN, তারপরেরটা হলো NL, তারপরেরটা হলো LM। এরপরে হলো আমাদের কি সেট হবে MNL, আর একটা সেট হবে হলো আমাদের ORI 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তো এই যে সেটটা, অর্থাৎ এই তিনটা এলিমেন্ট নিয়ে, এই তিনটা সদস্য নিয়ে যতগুলো সাবসেট তৈরি করা যায় সবগুলোকে নিয়ে আরেকটা সেট যখন হবে, এই সেটটাকে বলা হবে এই সেটের পাওয়ার সেট। তাহলে আমরা করে ফেললাম MNL, MN, NL, LM আর MNL। প্রত্যেক সেট কিন্তু তার নিজের সাবসেট, আর নাল সেট প্রত্যেক সেটের সাবসেট, এটাও সাবসেট, এটাও সাবসেট, সবগুলো সাবসেট। এই সাবসেটগুলো নিয়ে যে সেটটা হলো এটাই হলো P মানে R এর পাওয়ার সেট। তো স্টুডেন্ট, দিজ আর দ্য থিংস। আমাদের এইটুকু ছিল আজকের মানে লেসন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর ভিতরে যার যার যে প্রবলেমগুলো হবে তোমরা ইনবক্স করবে। আর আজকের হোমওয়ার্ক থাকবে হলো তোমাদের জন্য, তাহলে যেটা হোমওয়ার্ক অলরেডি অবশ্যই সেদিন তোমরা করে ফেলছো। এরপরে যারা আজকের এই ভিডিওটা দেখতেছো তারা বাকি যে ম্যাথগুলো থাকবে 3 এবং 4-এর, তো সবগুলো ম্যাথ করে ফেলবে, করে নিজে প্র্যাকটিস করবে। ইন কেস এনি ডিফিকাল্টি ডোন্ট হেজিটেট, আমাদের জানাতে হেজিটেট করবে না। আল্লাহ হাফেজ।